আমাদের ছিল একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে, মানে তাদের সাথে কিছু মত বিনিময় করা, তাদেরও কিছু কিছু সমস্যার কথা বলছে। আর প্লাস স্পেশালি দুইটা জিনিসের উপরে বেশি আলোচনা হয়েছে, দুইটা নাতে। একটা হলো এই সামনে যে শারদীয় দুর্গা পূজা, এটার ব্যাপারে, আমাদের নেক্সট ইলেকশনের ব্যাপারে আলাপ হয়েছে। প্লাস আপনারা জানেন যে মাদকের প্রকোপটা কিন্তু অনেক বেড়ে গেছে, এটাকে কিভাবে আমরা কন্ট্রোল করা যায় এইগুলির ব্যাপারে। মাননীয় উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছেন নাকি? কিসের যানজটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? এখন যানজটের সিদ্ধান্ত মানে আমরা তো চেষ্টা করতেছি যানজট কমানো, বাট যানজটটা হলো কি, আমাদের জানেন তো যে প্রতিটা শহরে 25% থাকার কথা রাস্তা, কিন্তু আমাদের জায়গায় আছে 7-8%। এই জন্য যানজটের কিন্তু একটা প্লাস এই যে আপনাদের কিন্তু উপরে একটা ফ্লাইওভারের মতো করার চেষ্টা করা হইতেছে, যা মুক্তারপুর থেকে যেটা যাবে এই পঞ্চগড় হইয়া, এটা হইলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে। এখন হয় কি, যদি ধরেন একটা রাস্তা বের করতে চান কোথা দিয়া, হয়তো অনেকের বাড়ি ঘর ভাঙ্গা পড়বে, কিন্তু এটা তো আবার কেউ দিবে না, সমস্যাটা বলবে কিন্তু সমাধান নাই। আর হয় কি, নারায়ণগঞ্জ শহরটা কিন্তু ছিল এক সময়, এইটাই কিন্তু মেইন হাব ছিল, ট্রেনগুলি কিন্তু সব এখান থেকে ছাড়তো, ঢাকা ফুলবাড়িয়া খালি টাচ করে কিন্তু নিয়ে যেত। প্লাস ইন্ডাস্ট্রিয়াল হাবটাও কিন্তু এখানেই ছিল, মেইনলি তো আগে আমাদের পাটের ব্যবসাটা ছিল বেশি, পাটের এখানে ছিল, কিন্তু এখন এইগুলি চলে গেছে। কিন্তু তারপরেও পুরা নারায়ণগঞ্জ জেলাটাই কিন্তু একটা শহরে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা উপজেলায় ওই কিন্তু এখন একটা বিজনেস হাব। এই জন্য নতুন যে বাড়িভাবে প্ল্যান করা হয়, এই জন্য আমার মনে হয় পর্যাপ্ত রাস্তা রাখতে হবে। রাস্তা না রাখলে তো আপনি করতে পারবেন না। তারপরে আপনি দেখবেন যে এখনো এই যে রিক্সাগুলি আবার হয়ে গেছে চালিত, ব্যাটারি চালিত, এগুলি তো অনেক সময় সমস্যা ক্রিয়েট করে, গাড়ির সংখ্যা টংখ্যা তো অনেক বাড়ছে, এই এই সমস্যা তো মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, গতকালকে স্টেডিয়ামে ময়লার স্তূপে 4000 ভোটার আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়টা সামনে নির্বাচনকে ঘিরে কি কোনো প্রভাব ফেলবে কিনা, বা কি মনে করছেন? গাজীপুরের এই ব্যাপারে অবশ্য আমি আপনার থেকে শুনলাম, 4000 কি ভোটার? না স্যার, এটা স্যার ওই যে কালকে এক সাংবাদিক ছিল যে স্টেডিয়ামের সামনে পুরান আইডি কার্ড আর কি আমাদের প্লাস্টিক যেটা ফালানো, এটা অবশ্য স্যার আমরা যখন স্মার্ট কার্ড বিতরণ করি বিধি মোতাবেক তার আগের কার্ডটা নিয়ে নিই, অর্থাৎ সিটি কর্পোরেশনে যেহেতু স্মার্ট কার্ড বিতরণ শেষ হয়ে গেছে গাজীপুর, তাহলে এই কার্ডটা টেস্ট হইতে থাকার কথা। তো সংশ্লিষ্ট না না স্মার্ট কার্ড না, প্লাস্টিক কার্ড আগেরটা যেটা, এইগুলি ক্ষেত্রে আপনার একটু সজাগ হইতে হইব। এটা স্যার ডিস্ট্রয় করে দেন গাজীপুরের গাজীপুরে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে এটা করাটা তাদের উচিত হয় নাই, এটা তারা ডিস্ট্রয় করে দিবে, এটা করাটা তাদের উচিত হয় না। পাঠায় না, এটা কি ব্যবস্থা নেওয়া হয় আপনি একটু ডিসি সাহেবরে জানাবেন, নাহলে আপনি আপনি একটু আমাদের জানাই। আমার নাম মোহাম্মদ খালেদ মুশাররফ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আমি আমার দেশের জন্য কাজ করছি। বাংলাদেশ সেনাবাহিনীর অসংখ্য ইসি ব্যাটালিয়ন আমাকে সরাসরি সহযোগিতা করেছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায়। তেমন একটা স্যার, শিবু মার্কেট থেকে পোস্ট অফিস পর্যন্ত এখানে তিতার গ্যাসের অনেক লিকেজ ছিল। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করলাম যে 1.5 কিলোমিটার এই রাস্তাটা আমাকে খনন করে দিন। তিনি বললেন যে তুমি কিভাবে এই লিকেজ রিপেয়ার করবে। আমি বললাম জাতীয় গ্রিড আমাকে সহযোগিতা করবে। পরবর্তীতে স্যার বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে 2,12,00,000 টাকা এলজিডি কে দেওয়া হয় এবং 2023 সালে এই রাস্তাটার কাজ শেষ হয়। এলজিডি কাজ শেষ করছে, আমরা তিতাস গ্যাস শেষ করেছি 2023-এ এবং বাংলাদেশ সেনাবাহিনী শেষ করেছে আগস্টে 2023-এ, কিন্তু এলজিডি এখনো রাস্তাটা ঢালাই দিচ্ছে না স্যার। আমি এলজিডির প্রধান আব্দুল রশিদ স্যারকে দেখিয়েছি সমস্ত ডকুমেন্টস, তিনি বলেছেন এই টাকা তো ছিল, তিনি কেন ঢালাই দিলেন না। আব্দুল রশিদ সাহেব চেঞ্জ মানে আবার গতকাল না গত বছর আর নতুন জন নতুন আছে, এলজিডি কেউ আছে এলজিডি না থাকে ডিসি সাহেব, আপনি এটা একটু খেয়াল দেন, এটা একটা তো জেনুইন পয়েন্ট, এটা একটু আলাপ করেন। পূজা নিয়ে নারায়ণগঞ্জে কোনো ঝুঁকি আছে কিনা? পূজা নিয়ে নারায়ণগঞ্জে কোনো ঝুঁকি নাই। আপনি জানেন যে আমি একটা পূজা মণ্ডপ তো পরিদর্শন করে আসছি। এখন পূজার ক্ষেত্রে কিন্তু ওনাদের সাথে আমাদের একটা যে হয়েছিল সভা, ওই সভায় একটা ডিসিশন ছিল, মণ্ডপ তৈরি করার সময় থেকেই কিন্তু ওনারা 7 জন করে ভলান্টিয়ার রাখবে, যে ভলান্টিয়াররা সার্বক্ষণিক ওইটারে দেখাশোনা করবে। আর আমরা 24 তারিখ থেকে আনসার এবং মহিলা এবং শিশু মন্ত্রণালয় থেকে আমরা বাহিনী নিয়োগ করব, স্বেচ্ছাসেবক নিয়োগ করব। কিন্তু এখন যদি কোনো জায়গায় কোথাও 24 তারিখ আগে ঘটনা ঘটে, এই জন্য যে পূজা কমিটির যারা সভাপতি এবং সেক্রেটারি, তাদের আপনারাও জিজ্ঞেস করবেন, যেহেতু ওনারা লোক রাখার কথা 24 ঘন্টা,
ওনারা কেন রাখে নাই, প্লাস ওনাদের আমরা রিকোয়েস্ট করছি সব জায়গায় সিসিটিভি করার জন্য, বাট সব জায়গায় হয়তো সিসিটিভি করা সম্ভব না হলেও ওনাদের কিন্তু এই ওই কি বলে ভলান্টিয়ার রাখার কথা। এখন কোথাও যদি কোনো রকমের ঘটনা ঘটলে আমরা পূজা কমিটির যে সভাপতি আমার সেই দিয়ে ওনারা কেন ভলান্টিয়ার রাখে নাই। আর প্লাস আমরা তো আমাদের এই 24 তারিখ থেকে আনসার নিয়োগ হচ্ছে, তারপরে মহিলা শিশুর থেকে ভলান্টিয়ার নিয়োগ হচ্ছে, তারপরে পুলিশের মোবাইল থাকবে, র্যাবের মোবাইল থাকবে, বিজিবির মোবাইল থাকবে, আর্মির মোবাইল থাকবে। আর 24 তারিখের আগে তাহলে কি আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে না? ওই যে এখন হলো মোবাইলগুলি থাকবে, আর ওই সময় স্ট্যাটিক থাকবে 24 তারিখের পরে, 24 থেকে একেবারে। আর এখন হলো মোবাইল টিমগুলি আছে, আর আর স্ট্যাটিক থাকবে হলো ওই আমাদের যে সেরা পূজা কমিটি তাদের থেকে ভলান্টিয়ার স্ট্যাটিক থাকবে। 5ই আগস্টের মৌসুমের অনেক মামলা গণমাধ্যম কমিটিও দেওয়া হয়েছে, মিথ্যা মামলা। এই মামলাগুলি মিথ্যা মামলাগুলি যেন তাড়াতাড়ি উঠে নেওয়া যায়, এই নজর আমরা কিন্তু আবার একটা নতুন কমিটি করে দিচ্ছি, এটা মনে হয় আপনারা পেয়ে গেছে। 173 এ তো অলরেডি বিভিন্ন জায়গায় এটা আমরা দিয়ে দিচ্ছি, যেমন যারা এই মিথ্যা মামলায় যেন কেউ হয়রানি না হয়, মিথ্যা মামলায় যেন কোনো রকমের হয়রানি নেই, এই জন্য বলা হয়েছে। এটা ক্ষেত্রে তোমরা কিন্তু সেটাও বলে দিবা। এই জন্য কিন্তু আমরা একসময় একটা চিঠিও লিখে দিছিলাম, বাট ওই চিঠি লেখার পরে আবার আপনার একজন আমগো লয়ার আবার একটা রিড করে দিছিল। এখন আমরা করতে পারি নাই, বাট আমরা মৌখিকভাবে জানাই দিছি যে যেন যে নির্দোষ যেন কোনো অবস্থায় হয়রানি না হয়। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ।